হাতে যখন একদমই সময় থাকবে না তখন কিন্তু এইভাবে চটজলদি ইনস্ট্যান্ট ওটসের একটা হেলদি রেসিপি বানিয়ে নিতে পারো। এটা খুবই হেলদি আর বিশেষ করে একদম চটজলদি হয়ে যায়। যখন দেখবে একদমই সময় নেই তখন কিন্তু এটা 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য এখানে আমি 1 কাপ মতো ওটস নিয়েছি, মানে 1 কাপ নয়, এটা হাফ কাপ বলা যেতে পারে। একদম ছোট বাটি, একজনের মাপ করে নিয়েছি। ছোট বাটির এখানে হাফ বাটি, মানে 1 বাটি মতো আমি ওটস নিয়েছি। তো এইবার এইদিকে দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি জল 1.5 কাপ মতো জল, মানে বড় কাপে হচ্ছে 1.5 কাপ মতো জল দিলাম। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর হাই ফ্লেমে জলটাকে বেশ ভালো মতো করে আমরা ফুটিয়ে নেব। এবার এখানে একটু সামান্য নুন অ্যাড করলাম। সবসময় কিন্তু একই রকম কিন্তু রেসিপি খেতে ভালোও লাগে না, আর সবসময় দেখবে আমাদের হাতে সময়ও থাকে না, অনেক সময় একদমই চটজলদি যেটা হয়ে যায় আমরা সেটাই কিন্তু ট্রাই করি। তো জলটা যখন এইভাবে ফুটে উঠবে টকবগিয়ে, ঠিক সেই সময় আমরা সেই ওটসটা রেখেছিলাম, এই ওটসটা আমরা দিয়ে দেবো। ওটসটা দেওয়ার পরে হাই ফ্লেমে কিন্তু ওটসটা কিছুক্ষণ মতো ফুটিয়ে নিতে হবে। জলের পরিমাণ একটু বেশি দিয়েছি, হাফ কাপ ওটসের জায়গায় হচ্ছে 1.5 কাপ মতো জল। জলের পরিমাণটা একটু আমি বেশি করেই দিলাম, তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো। বেশ ভালো মতো করে প্রথমত 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ফুটাতে ফুটাতে দেখবে রসটা কিন্তু একদমই অনেকটাই কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। কোনো রকম সবজি বা কোনো কিছুর কিন্তু দরকার নেই। রসটা একদম পুরো অর্ধেক হয়ে গেছে আর ওটসগুলো কিন্তু একদম পুরোপুরি নরম হয়ে গেছে। আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করছি, তোমরা যে কোনো ওটস দিয়ে কিন্তু এটা করতে পারো। এইবার আমরা যেটা করব, এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে কিন্তু আমি আখের গুড়ই ব্যবহার করলাম, তোমরা এটা আখের গুড় দিয়েই করবে। এটা আখের গুড় দিয়ে খেতেই ভালো লাগে। আর এই আখের গুড়ের পরিবর্তে যদি জাগিরি যে পাউডারটা হয়, গুড়ের পাউডার, তোমরা সেটাও ব্যবহার করতে পারো, বা তাল মিষ্টিও কিন্তু অ্যাড করতে পারো চিনির পরিবর্তে আর কি, এটা আমি বলছি। চিনিটা এখানে না দেওয়াটাই বেটার। বেশ ভালো মতো করে দেখো পুরোপুরি আখের গুড়টা কিন্তু গলে গেছে, আর কালারটা অনেকটাই দেখবে চেঞ্জ হয়ে যাবে। যখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর রসটা আরও কিছুটা একটু ঘন হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে যেটা আমরা করব, এখানে আমি একটা মতো কলা অ্যাড করব। পাকা কলা আমি এখানে একটা অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু কলাটাকে অ্যাভয়েড করতেই পারো, কিন্তু এটাতে একটু কলাটা দিলে কিন্তু খেতে আর কি ভালো লাগে। তো এখানে আমি ছোট ছোট পিস পিস করে কলাটা কেটে নিচ্ছি। যেহেতু হাফ কাপ ওটস নিয়েছি সেই জন্য আমি কলাটা এখানে একটাই দিলাম। এইভাবে এবার হচ্ছে যেটা করব, এই চামচের সাহায্যে কলাটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, মানে একটু ম্যাশ করে দিচ্ছি। এটা চাইলে প্রথমত আগে ম্যাশ করে তারপরে মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি এটা প্রথমত পিস পিস করে দিয়ে তারপরে এটা মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে আরও কিছু নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও কিন্তু দিতে পারো। কলাটা কিন্তু বেশ ভালো মতো করে মিশে গেছে, আর গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। আর এবার নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা পছন্দ মতো এমনিও ফ্রুটস কিন্তু দিয়ে কিন্তু এটা খেতে পারো। খেতে ভীষণই ভালো লাগে, আর একদমই ইনস্ট্যান্ট কিন্তু ওটস, এটা খুবই হেলদি। ওপরে যদি গুড় না দাও সেক্ষেত্রে ওপরে কিন্তু একটু মধু মিশিয়ে কিন্তু এটা খেতে পারো। ভীষণই হেলদি আর খুবই স্বাস্থ্যকর একটা, আর একদমই চটজলদি হয়ে যায়। একবার ট্রাই করে দেখতেই পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট ভিডিও